শিক্ষার্থী বন্ধুরা, বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কুমার বিশ্বাস। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা সমাধানটি করার আগে, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো সুপ্রিয় বন্ধুরা, চলে এসো এখন সমাধানটি আমরা করে দেখি। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা এর আগেও দেখিয়েছি পূর্বের ক্লাসে যে এখানে দুটি সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করে থাকি। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুটো সূত্র একটু মডার্নাইজ করে একটু আলাদাভাবে আমি তোমাদের একটা ফরম্যাট তৈরি করে দিয়েছি। যদি তোমরা এই ফরম্যাটে জাস্ট অঙ্ক করার সময় রাশি দুটি এই ফরম্যাটে বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। ফরম্যাটটি হলো প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি যেটা থাকবে তার হোল স্কোয়ার করব প্লাস 2 ফর্মুলা 2 ইন্টু প্রথম যে রাশিটা থাকে সেটা গুণ করব ইন্টু দ্বিতীয় যে রাশিটা থাকে সেটা গুণ করব প্লাস দ্বিতীয় যে রাশিটা থাকে তার হোল স্কোয়ার করব। ঠিক মাইনাসের ক্ষেত্রে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি হোল স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2 ইন্টু প্রথম যে রাশিটা থাকে সেটা ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় যে রাশিটা আছে তার হোল স্কোয়ার। এই ফর্মেটে বসিয়ে দিলে পরে অঙ্ক হয়ে যাবে। এখন সুপ্রিয় বন্ধুরা দেখো, এখানে তিনটে রাশি আছে। তোমরা আরেকটি সূত্র তোমরা মুখস্থ করে রাখবে, সেই সূত্রটা আমি লিখে দিয়েছি। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে যদি ঠিক এইভাবে যদি ফরম্যাট মডার্নাইজ করে ফরম্যাট করা যায়, তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি ইকুয়াল টু প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে সূত্র দুইটা শিখছি আমরা সেই সূত্রের সাহায্যে অঙ্ক করি। ড নাম্বার সমাধানে কি দেওয়া আছে? 597। এটাকে সরাসরি আমরা বর্গ লিখব ইকুয়াল টু 597কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা আছে 500 প্লাস 97 আর একটা আছে 600 বিয়োগ 3। তাহলে আমরা সবচেয়ে সুবিধা হয় 600 বিয়োগ 3, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 600 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 97 হবে, এইটার হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা ঠিক a মাইনাস বি যে সূত্র, ওটা যে ফরম্যাটটা দেওয়া আছে আমরা এই ফরম্যাটে বসিয়ে দেব ইকুয়াল টু 600 এর হোল স্কোয়ার অর্থাৎ প্রথম রাশি স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম রাশি কি আছে 600, তাহলে 600 ইন্টু দ্বিতীয় রাশি কি আছে 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। তোমরা এভাবেও দিতে পারো, শুধু 3 এর উপর স্কোয়ার দিতে পারো, সমস্যা নেই। ইকুয়াল টু আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে কোনো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা থাকবে বা রাশি থাকবে সেটা ওর উপরে স্কোয়ার থাকলে পরে 2 বার গুণ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা 600-র উপরে 2 আছে, স্কোয়ার আছে, তাহলে 600 আমরা 2 বার গুণ করবো। তাহলে 600 ইন্টু 600, তাহলে কত হয়? এখানে 36, 636 আর এখানে 4টি শূন্য হবে, তাহলে কত? 3,60,000। 36000 মাইনাস 2, 3 দুগুণে আমরা আগে সংখ্যাগুলো গুণ করবো, তারপর শূন্যগুলো পাশে বসিয়ে দেবো। 3 6 18, 18 দুগুণে 36 আর দুটি শূন্য আছে পাশে বসে গেল
এইটা যদি আমরা দুইবার গুণ করি তাহলে 3 ইন্টু 3 তাহলে কত হবে 9। সরল একটা নিয়ম আছে, প্রথমে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের কাজ করব, পরে প্লাস আছে আমরা প্লাসের কাজ পরে করব। তাহলে এখানে 3,60,000 থেকে আমরা যদি 3600 বিয়োগ করি 3,600 তাহলে কত হবে, 0 কত 0, এখানে 0 কত 0, এখানে 6 আর কত হলে এইটা বিয়োগ করব, 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, এখানে 1 থাকে তাহলে 5 হয়, আর এখানে 3 বসে যাবে। তাহলে 3,56,400 প্লাস 9 থেকে গেল। তাহলে এখন যোগ করলে 3,56,409, এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী অঙ্ক চলে যাব। পরবর্তী অঙ্ক দেখো, ঢ নাম্বার আছে a মাইনাস বি প্লাস সি। তাহলে অঙ্কটা আমরা উঠাই, ঢ নাম্বার অঙ্ক সমাধান। তাহলে a মাইনাস বি প্লাস সি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একবার আমরা হোল স্কয়ার দিয়ে দেব, হোল স্কয়ার। এখানে খেয়াল করে দেখো, এখানে রাশি আছে কয়টা, 3টা। আমরা যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিই তাহলে এই 3টা রাশিকে আমাকে দুটো রাশিতে পরিণত করতে হবে। আর যদি আমরা মনে করি এই রাশি দিয়ে অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রে আমরা নিয়ে যাব, তাহলে আমরা সরাসরি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রও নিতে পারি। যেহেতু আমরা এতগুলো অঙ্ক করে এসেছি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা আগে অঙ্কটা করার চেষ্টা করি, দেখি কি হয়। এখানে দেখো দুটো রাশিতে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি a মাইনাস বি অর্থাৎ প্রথম দুইটা রাশিকে যদি আমরা একটা রাশি প্রথম রাশি মনে করি, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, প্লাস এখানে প্লাস আছে প্লাস সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে দেখো তো এইটুকু হচ্ছে প্রথম রাশি আর এইটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি এখানে মাঝখানে যেহেতু প্লাস আছে আমরা প্লাসের সূত্রে যাব। তাহলে প্রথম রাশি হোল স্কয়ার প্লাস 2 ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির হোল স্কয়ার। আমরা ঠিক এই ফর্মেটে আমরা বসিয়ে দেব। তাহলে কি হবে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশি a মাইনাস বি এর হোল স্কয়ার, এটা প্রথম রাশির স্কয়ার, প্লাস ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি যেটা আছে a মাইনাস বি ইন্টু দ্বিতীয় রাশি যা আছে সি লিখলাম, প্লাস দ্বিতীয় রাশির হোল স্কয়ার। এটাকে হোল স্কয়ারও দিতে পারো, এমনি দিতে পারো, যেহেতু সিঙ্গেল রাশি আছে আমরা এমনি স্কয়ার দিতে পারবো। কিন্তু যদি এখানে দুটো রাশি থাকে তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। আমরা একবারে অভ্যাস করি ব্র্যাকেট দেওয়া, তাহলে আমাদের ভুল হবে না। ইকুয়াল টু, সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আবার কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ ডাইরেক্ট সূত্র a মাইনাস বি হোল স্কয়ার আমরা ডাইরেক্ট এই সূত্রে বসাই দিতে পারবো। অথবা যদি অন্য রাশি থাকতো তাহলে আমরা ঠিক এই নিচের যে নীল কালির যে a মাইনাস বি হোল স্কয়ারের যে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশির যে হোল স্কয়ার আছে এই ফর্মেটে আমরা বসিয়ে দিতাম। এখানে যেহেতু ডাইরেক্ট সূত্র তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো 2 এর সঙ্গে এই পুরোটার গুণ হবে এবং সি এর গুণ হবে। তাহলে আমরা সমস্যা এড়ানোর জন্য আমাদের যাতে ঝামেলা কম হয় বা ভুল না হয় আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই পাশে যে রাশিটা থাকবে আর এই 2 থাকবে, এই পাশের রাশিটাকে প্রথমে 2 এর সঙ্গে গুণ করে আমরা বসাবো। তাহলে বন্ধুরা এখানে প্লাস আছে, এখানে কিছু না মানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস 2c। আমাদের এই রাশি আর এই প্রথম 2 আছে যেটা সেটা গুণ করা হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা রেখে দেবো, পরের বার গুণ করব যাতে আমাদের ভুল না হয়। প্লাস এখানে সি স্কয়ার আছে, আমরা সি স্কয়ার বসিয়ে দিলাম। এখন দেখো এইটুক যা আছে তাই আমরা লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর প্লাস এখানে দেখো এই 2c আছে, ব্র্যাকেটের ভিতরে দুইটা রাশি আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি দুইটা রাশি থাকে তাহলে আমরা কি করব, এই যে ব্র্যাকেটের বাইরে যে রাশিটা আছে এই রাশিটা দিয়ে আমরা দুটো রাশিকেই আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা গুণের সময় প্রথমে গুণের একটা নিয়ম আছে। প্রথমে গুণের যে নিয়ম মনে রাখবে, প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে রাশির গুণ। যদি এই সিরিয়াল মেনটেন করে করো
তাহলে কোনোদিন অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। আমরা চিহ্নের গুণ করব, তারপরে সংখ্যার গুণ করব, যদি সংখ্যা না থাকে তাহলে রাশির গুণ করব, যদি রাশি না থাকে সংখ্যার গুণটা করেই শেষ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো শুধু রাশি আছে, সংখ্যা নাই। এখানে সংখ্যা আছে, এখানে 1 আছে, এখানে +2 আছে, তাহলে এখানে একটা 1 আছে, এখানে 2 আছে। তাহলে চিহ্নের গুণ করলে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস আমরা দিয়ে দিলাম, সংখ্যা 2 হবে। আর এখানে সি এর সঙ্গে এখানে এ গুণ করলে পরে সি এ। এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, আগে যেহেতু চিহ্নের গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, রাইট। মাইনাস এখানে সংখ্যার গুণ করলে পরে এখানে বি এর সঙ্গে সংখ্যা সহ 1 আছে, সেটা দেখা যায় না, মনে মধ্যে ধরে নিতে হয় ওটা থাকে। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে এটা 2 হয়। আর এখানে সি আছে আর এখানে বি আছে, তাহলে গুণ করলে বিসি পাশাপাশি বসে যাবে। আর এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার বসিয়ে দিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের গুণ অঙ্ক শেষ। আমরা ইচ্ছা করলে এখানে অ্যান্সার বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে একটু সাজানোর ব্যাপার থাকে। তুমি যদি মনে করো যে একটু সাজিয়ে দিবে তাহলে ভালো হয়, অবশ্যই সাজিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে প্রথমে কি লিখবো, কারণ আমাদের যখন এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে যখন আমরা ভাঙিয়েছিলাম, এখানেও 3টে রাশি, এখানেও 3টে রাশি আছে। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আগে আছে, তারপরে +2ab প্লাস 2bc প্লাস 2c আছে। আমরা ঠিক এই আকারে এটাকে সাজিয়ে লিখব। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস এখানে প্লাস হবে না, এখানে এবিটা লিখতে গেলে পরে একটা মাইনাস এবি হবে। তাহলে -2ab, এবার বিসি কোথায় আছে, -2bc আর প্লাস 2ca। প্লাস 2ca। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা আগে করেছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। এখন আমরা a প্লাস বি প্লাস সি, যেহেতু এটা 3টে রাশি আছে, আমরা বিকল্প পদ্ধতিটা একটু করে দেখি, তারপরে তোমাদের যেটা সুবিধা মনে করো তোমরা সেটা করতে পারবে। এখন আমরা এটাকে সরাসরি হোল স্কোয়ার করব, সরাসরি হোল স্কোয়ার করে আমরা সরাসরি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে বানাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু মাইনাস আছে, আমাদের ফর্মুলায় কিন্তু প্লাস ছিল, তাহলে আমাদের প্লাস করে নিতে হবে। আমরা প্লাস কিভাবে করব, এখানে a মাইনাস বি এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে দেব, মাইনাস থেকে বাইরে প্লাস করব, তাহলে প্লাস এখানে ফর্মুলার প্লাস, আর এখানে মাইনাস বিটাকে আমরা ভিতরে নিব, আর প্লাস সি আছে। এটাকে হোল স্কোয়ার করলে, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তাই আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব। এখন দেখো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, মাইনাস বিটা দ্বিতীয় রাশি, প্লাস সি তৃতীয় রাশি। তাহলে আমরা এটা প্রথম রাশি প্লাস প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার, আমরা ঠিক ওই আকারে এই ধরনের যে ফরম্যাট করেছি আমরা সেই ফরম্যাট অনুযায়ী আমরা বসিয়ে দিব। তাহলে কি হবে, প্রথম রাশি কি আছে, এ আছে, এ স্কোয়ার, প্লাস দ্বিতীয় রাশি কি আছে, মাইনাস বি আছে, এটাকে হোল স্কোয়ার, প্লাস তৃতীয় রাশি সি আছে, এটাকে স্কোয়ার, প্লাস 2 প্লাস ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি কি আছে, এ ইন্টু দ্বিতীয় রাশি বি আছে, বি দিলাম, প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি বিসি মানে দ্বিতীয় রাশি মাইনাস বি ইন্টু সি আছে তৃতীয় রাশি, প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। অর্থাৎ আমরা এখানে ঠিক এই ফর্মেটে আমরা সাজিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা এটাকে গুণ করে আমরা এই ব্র্যাকেটগুলো তুলব, ইকুয়াল টু এখানে এ স্কোয়ার। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমরা বলেছি যে ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা থাকবে বা যে রাশি থাকবে বা যে সংখ্যা থাকবে সেটা 2বার গুণ করব। তাহলে এখানে মাইনাস বি 2বার গুণ হবে, তাহলে মাইনাস বি
ইন্টু মাইনাস বি। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, আর এই বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার, মাইনাস কিন্তু থাকলো না, প্লাস সি স্কোয়ার। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এ বি। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আবার মাইনাস টু বি সি, আর এটা প্লাস টু সি এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আগে আমরা যে অঙ্কটা করেছি দুটো রাশি ধরে, সেটাই কিন্তু একই অ্যান্সার এসেছিল। এটা তিনটে রাশি ধরে আমরা করেছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে, এটাতেও একই উত্তর এসেছে। তাহলে এটা অ্যান্সার, তোমরা যেটা খুশি সেটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূর্ধন্য নাম্বার অঙ্কটি করব। অঙ্কটি আছে ax প্লাস বি প্লাস টু। আমরা সরাসরি এটাকে বর্গে লিখব, বর্গে পরিণত করব। আমরা এখন সূত্রের সাহায্যে বানাবো। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যেটা সহজ সেটা তোমরা করবে। আমি যদি মনে করি যে তৃতীয় নম্বর সহজ, তা তৃতীয় নম্বর করব। যদি মনে করি যে না, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে করব, তাহলেও করতে পারবে। এখানে দেখো, আমি আবারও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে করি। এ এক্স প্লাস বি, এটাকে আমরা একটা রাশি ধরব, প্লাস টু, এটাকে দ্বিতীয় রাশি ধরে আমরা হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটাকে প্রথম রাশি, অর্থাৎ এটা প্রথম রাশি, আর এটা দ্বিতীয় রাশি মনে করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা প্রথম রাশি হলে পরে এ প্লাস এ মানে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কি আছে, এক্স এক্স প্লাস বি, এটাকে আমরা হোল স্কোয়ার করলাম, প্লাস ফর্মুলা টু ইন্টু এ মানে এ এক্স প্লাস বি ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এইটা দেখো আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বানাবো। তাহলে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে আবার সেই কাজটা করব আমরা, প্লাস এই পাশে যে টু আছে আর এই পাশে টু এর সঙ্গে গুণ করলে ফোর হয়, ফোর এ এক্স প্লাস বি, আর এখানে প্লাস ফোর, টুকে হোল স্কোয়ার করলে টু দুইবার গুণ হবে, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর। সুপ্রিয় শিক্ষার্থী, ভিতরে এ এক্স আছে, তাহলে এ এক্স গুণ এ এক্স, তাহলে কত হবে, আমরা একটু রাফ করে নিব। তাহলে এটা কত হবে, এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার। তোমরা যখন এইভাবে রাফ করতে করতে বুঝে যাবে, এখানে একটু কথা বলে রাখি, তখন কিন্তু এখানে যদি 50টা 100টা রাফ করো এইভাবে, তাহলে তোমাদের মেমোরিতে এসে যাবে যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে, উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে দুইবার গুণ করতে হয়, আর যেটা কিউব থাকবে আমরা আরও পরে করব, সেটা তিনবার গুণ করতে হয়। তাহলে এখানে একটা জিনিস করতে করতে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন এইখানে তোমরা বুঝে যাবা যে এ স্কোয়ার এর উপরে আসবে, এ স্কোয়ার এর উপরে আসবে, তখন কিন্তু এ স্কোয়ার এক্স স্কোয়ার এমনিই চলে আসবে। কিন্তু আপাতত এখন রাফ করে করো যাতে ভুল না হয়। প্লাস এখানে টু টু এ এক্স বি বা এ বি এক্স, আমরা একটু সিরিয়ালি সাজায় যদি লিখি, তাহলে এ বি এক্স আমরা লিখতে পারবো এ বি এক্স প্লাস বি স্কোয়ার। এখানে এই ফোর দিয়ে ব্র্যাকেটের ভিতরে যা আছে সব আমরা গুণ করবো, তাহলে ফোর প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি, আর প্লাস এখানে ফোর আছে, ফোর লিখলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটু সাজিয়ে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর। যদি মনে করো যে ফোরটা নিরপেক্ষ পদ সংখ্যা, তাহলে একদম শেষেও তোমরা দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। প্লাস টু এ বি এক্স প্লাস প্লাস ফোর এ এক্স প্লাস ফোর বি। এটা অ্যান্সার।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি নম্বর অঙ্কটি করে দেখাবো। অঙ্কটি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমরা সরাসরি এটা বর্গ করব, বর্গ দিয়ে দেব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টে রাশি আছে। আমরা যদি এখান থেকে 2টো রাশি করে নিই তাহলেও করতে পারবো, আর যদি মনে করি যে এটা সাহায্য করব a স্কোয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে আমরা করতে পারবো। আমরা এটাকে 2টো রাশিতে পরিণত করে দেব। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা একটা রাশি, এটা প্রথম রাশি মনে করব, আর মাইনাস জেড এক্স, এটাকে আমরা দ্বিতীয় রাশি মনে করব। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা প্রথম রাশি আর এটাকে যদি আমরা দ্বিতীয় রাশি মনে করি, তাহলে আমরা কি লিখব, প্রথম রাশি হোল স্কোয়ার, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এর হোল স্কোয়ার, মানে প্রথম রাশি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মাইনাসের সূত্রে যাব। -2 ইন্টু প্রথম রাশি কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এইটা ইন্টু জেড এক্স প্লাস জেড এক্স এর হোল স্কোয়ার। দেখো এইখানে আবার প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশির হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই জেড এর হোল স্কোয়ার, মাইনাস এখানে 2 এর সঙ্গে আমরা তৃতীয় যে রাশিটা আছে এটা গুণ করে নেব। তাহলে 2z এক্স, এখানে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আমরা যে ভিতরে আছে এটা আমরা রেখে দিলাম, আর এখানে প্লাস লাস্টে আছে, এটাকে হোল স্কোয়ার করলে পরে কী হবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার, দুইবার গুণ করলে পরে জেড এক্স ইন্টু জেড এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, দুইটা আছে তাহলে জেড স্কোয়ার হবে, এক্স দুইটা আছে তাহলে এক্স স্কোয়ার হবে। এখন দেখো এক্স ওয়াই এটা দুইবার গুণ হবে, তাহলে কি হবে, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স দুইবার গুণ হয়ে এক্স স্কোয়ার হয়, ওয়াই দুইবার গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই দুইটা আছে, তাহলে 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে মাইনাস দিয়ে -2zx দিয়ে আমরা ভিতরে সবগুলো গুণ করব দুইটা রাশিকে, তাহলে মাইনাস এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাস -2, এখানে জেড আছে একটা, এক্স আছে দুইটা, ওয়াই আছে একটা। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড, আর এখানে প্লাসে মাইনাসে -2 জেড কয়টা আছে, দুইটা আছে, এক্স আছে একটা, ওয়াই আছে একটা, তাহলে 2x ওয়াই জেড স্কোয়ার, আর এখানে লাস্ট আছে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গুণ করা হয়ে গেছে, আমরা একটু সাজিয়ে লিখব। সেটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড, আর হচ্ছে মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার, এটা অ্যান্সার। সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস আমরা একটু লিখতে বাদ দিয়ে দিচ্ছি, সেটা আমরা লিখি লাস্টের রাশিটা জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড আর মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার। আমি আবার বলছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে থাকে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে থাকলো 2 প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস এখানে -2x স্কোয়ার ওয়াই জেড
আর এখানে থাকলো মাইনাস 2xy জেড স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমার 6 নম্বর অঙ্কটি তুলব। 3p প্লাস 2q মাইনাস 5r, এটাকে হোল স্কোয়ার। আমি এটা অঙ্ক করে দেখাবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে। তোমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রেও করতে পারবা, কিন্তু আমি একটু এইটা দিয়ে আবার একটু করে দেখাই। তাহলে আমরা কি করব, এটা 3টা রাশি আছে, তাহলে 3টা রাশিকে আমরা প্লাসে পরিণত করব। তাহলে 3p প্লাস 2q, এখানে তো মাইনাস নাই ফর্মুলায়, আমরা মাইনাসটাকে ভিতরে নিয়ে যাব, 3r এর হোল স্কোয়ার এখন করব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি, তাহলে কি হবে, প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি প্লাস ইন্টু তৃতীয় রাশি প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। এই সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে 3p এটা হোল স্কোয়ার প্লাস 2q এটা হোল স্কোয়ার আর প্লাস মাইনাস 5r এটা হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি আছে 3p ইন্টু দ্বিতীয় রাশি আছে 2q। আমরা এইদিকে এটা সরিয়ে লিখি, প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি লিখেছি। আবার দ্বিতীয় রাশি কি আছে 2q ইন্টু মাইনাস 5r, অর্থাৎ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি 5r ইন্টু প্রথম রাশি 3p। এখন আমরা এটা যদি হোল স্কোয়ারের বর্গগুলো আমরা লিখি এবং বর্গগুলো ভাঙাই এবং গুণগুলো করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 3p, তাহলে আমরা 3p কয়বার লিখব, কয়বার গুণ করব, 3p ইন্টু 3p, তাহলে কত হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 3 9 আর p স্কোয়ার, তাহলে 9p স্কোয়ার প্লাস এটা ব্র্যাকেটের ভিতরে আছে 2 কিউব, তাহলে 2 কিউব দুইবার গুণ করব, 2 কিউব ইন্টু 2 কিউব, তাহলে কত হবে 4 কিউ স্কোয়ার, তাহলে প্লাস 4 কিউ স্কোয়ার। এটা মাইনাস 5r ইন্টু মাইনাস 5r, তাহলে কত হবে মাইনাস মাইনাস প্লাস 5 5 25 r স্কোয়ার, তাহলে প্লাস 25r স্কোয়ার। এখন এটা গুণ করলে পরে কত হবে, এর ভিতরে কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে প্লাস লিখবো আমরা, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 গুণ করলে 2 2 4 3 4 12, তাহলে 12p কিউব প্লাস এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা প্লাস এবং মাইনাস গুণ করলে পরে মাইনাস হয়, আমরা লিখবো মাইনাস এখানে 5 আছে এখানে 2 আছে, 5 দুগুণে 10 10 দুগুণে 20 কিউ আর, এখানে মাইনাস আছে ভিতরে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এগুলো গুণ করবো, তাহলে কত হবে 3 5 15 15 দুগুণে 30 আর পি, এটা অ্যান্সার। আমি আবার একটু বলি, দেখো এখানে ভাঙানোর নিয়ম যেটা আছে, যদি এখানে 3p আছে 3p দুইবার গুণ করলে পরে 9p স্কোয়ারে, এখানে 2 কিউব আছে দুইবার গুণ করলে পরে 4 কিউ স্কোয়ারে, মাইনাস 5r আছে এখানে মাইনাস 5r ইন্টু মাইনাস 5r করলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস থাকে না মাইনাস উঠে যায়, আর এখানে 25 আর স্কোয়ার হয় 25 আর স্কোয়ার দিয়েছি, এখানে মাইনাস নাই তাহলে সব প্লাস আছে, এখানে 2 দুগুণে 4 3 4 12p কিউব, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, 5 দুগুণে 10 10 দুগুণে 20 কিউ আর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, 5 দুগুণে 10 3 10 30 আর পি, এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 10 নম্বর অঙ্কটি করব। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে একবার আমরা হোল স্কোয়ার দিয়ে নিয়েছি, একবারে যদি আমরা এই সূত্রের সাহায্যে আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, x স্কোয়ার এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা একটু ভাঙিয়ে নেব,
আমরা মাঝখানে যে মাইনাস আছে মাইনাসটাকে আমরা প্লাসে পরিণত করব, এক্স স্কোয়ার এখানে প্লাস মাইনাসটাকে ভিতরে নিয়ে এক্স পরিণত করব মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস জেড স্কোয়ার ভিতরে নিয়ে যাব, তাহলে আমাদের সবগুলোই প্লাস হয়ে যাবে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি, প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি হোল স্কোয়ার। তাহলে আমরা কীভাবে ভাঙাবো? প্রথম রাশির হোল স্কোয়ার, প্রথম রাশি কী আছে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি যা আছে তার হোল স্কোয়ার করব মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস তৃতীয় রাশি যা আছে তার হোল স্কোয়ার করব প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু ফর্মুলা 2 ইন্টু প্রথম যে রাশিটা আছে সেটা লিখব ইন্টু দ্বিতীয় যে রাশিটা আছে 2y স্কোয়ার এটা করব প্লাস প্লাস দ্বিতীয় 2 মানে ফর্মুলা 2 ইন্টু দ্বিতীয় যে রাশিটা আছে দ্বিতীয় রাশি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু তৃতীয় রাশি মাইনাস জেড স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু তৃতীয় যে রাশিটা আছে মাইনাস জেড স্কোয়ার ইন্টু প্রথম যে রাশিটা আছে ইন্টু সেইটা দিব। তাহলে আমরা দেখো এই ফর্মেটে আমরা সাজিয়েছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে এখন আমরা ব্র্যাকেটগুলো তুলব, তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার আমরা দুইবার গুণ করব, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কয়টা হবে? এক্স এর পাওয়ার কত? 2 2 4, তাহলে এক্স এর পাওয়ার হবে 4, তাহলে এক্স এর পাওয়ার আমরা 4 দিব প্লাস এখানে দেখো মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়াই এর পাওয়ার 2 আর 2 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার, যদি আমরা এটা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর জেড টু দি পাওয়ার 4 হবে, তাহলে জেড টু দি পাওয়ার 4। এখন দেখো এটা গুণ করব 2ab, তাহলে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দ্বিতীয় যে রাশিটা আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস আর এই মাইনাস মাইনাস আর এই মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার বসিয়ে দেবো প্লাস ইন্টু জেড স্কোয়ার। তৃতীয় যে রাশিটা আছে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর 2 এখানে জেড স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের লাস্ট অঙ্ক ধ নম্বর অঙ্ক আছে কি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। আমরা একবারে এটা বর্গ দিয়েছি হোল স্কোয়ার, এটাকে আমরা আবার এই সূত্রে ভাঙাবো, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি আবার করব। তাহলে প্রথম রাশি যেটা আছে সেটা প্লাস, আমরা সবগুলো প্লাস করে নেব, প্লাস এখানে মাইনাস 5টাকে ভিতরে নিয়ে যাব স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, তাহলে আমরা ভাঙাবো a স্কোয়ার অর্থাৎ 7a এর হোল স্কোয়ার প্লাস 8b স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7a স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার প্লাস 2 ফর্মুলা 2 ইন্টু দ্বিতীয় রাশি কি আছে 8b স্কোয়ার ইন্টু মাইনাস 5c স্কোয়ার প্লাস ca 2 ইন্টু ca মানে মাইনাস 5c স্কোয়ার ইন্টু 7a স্কোয়ার।
আমরা আবার একটু দেখি ভাঙানোটা ঠিক আছে কিনা। প্রথম রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস তৃতীয় রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 2 ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি প্লাস 2 ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। এখন আমরা এগুলো সঠিক ওয়েতে ভাঙাবো। এখানে 7a স্কোয়ার তারপর হোল স্কোয়ার আছে, তাহলে 7a স্কোয়ার হোল স্কোয়ার দুইবার গুণ হবে, তাহলে 7a স্কোয়ারকে যেহেতু হোল স্কোয়ার আছে আমরা দুইবার গুণ করবো, তাহলে 7a স্কোয়ার ইন্টু 7a স্কোয়ার, তাহলে 7 7 49, a স্কোয়ার এর স্কোয়ার গুণ করলে এর পাওয়ার হবে 4, তাহলে 49a টু দি পাওয়ার 4 প্লাস দ্বিতীয় যে রাশিটি আছে 8b স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 8b স্কোয়ারকে আমরা দুইবার গুণ করবো, 8b স্কোয়ার ইন্টু 8b স্কোয়ার, তাহলে গুণ করলে কত হয় 8 8 64 46 আর b টু দি পাওয়ার 4, তাহলে 8 8 64 64 b টু দি পাওয়ার 4, তাহলে 64 b টু দি পাওয়ার 4। তৃতীয় রাশি কি আছে প্লাস দেখো মাইনাস 5c স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার ইন্টু মাইনাস 5c স্কোয়ার, মাইনাস 5c স্কোয়ার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর 5 আর 5 গুণ করলে 5 5 আর 25, c স্কোয়ার গুণ করলে c স্কোয়ারের সঙ্গে c স্কোয়ার গুণ করলে c টু দি পাওয়ার 4 হয়, তাহলে 25c টু দি পাওয়ার 4, 25c টু দি পাওয়ার 4। তাহলে আমরা 7a স্কোয়ার হোল স্কোয়ার করে আমরা পেলাম 49a টু দি পাওয়ার 4, 8b স্কোয়ার দুইবার গুণ করে আমরা পেলাম 64b টু দি পাওয়ার 4 প্লাস এখানে মাইনাস 5c স্কোয়ার আমরা দুইবার গুণ করে পেয়েছি 25c টু দি পাওয়ার 4। এখন আমরা এগুলো গুণ করব, গুণ করলে কত হবে দেখো এখানে 2 ইন্টু 7 ইন্টু 8, তাহলে 7 8 56, 56 দুগুণে কত হবে 56 গুণ 2, তাহলে কত হবে 6 দুগুণে 12, 2 হাতে 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 112 a স্কোয়ার b স্কোয়ার, 112 a স্কোয়ার b স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে ভিন্ন রাশি হলে পাশাপাশি এখানে বসে যায়, ভিন্ন রাশি হলে পাশাপাশি এখানে বসবে। আবার এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 5 8 আর 2 গুণ করলে কত হয় 5 8 40 বা 8 দুগুণে 16 5 16 80, 80b স্কোয়ার c স্কোয়ার। এখানে তৃতীয় যে অংশটুকু আছে দেখো প্লাস এখানে মাইনাস গুণ করলে পরে মাইনাস হয়, মাইনাস এখানে 2 গুণ 5 গুণ 7, তাহলে 5 7 35, 35 দুগুণে 70, 70 c স্কোয়ার আর a স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা যে গুণটা করেছি এখানে প্রথম আসছে 7 দুগুণে 14, 7 8 56, 56 দুগুণে 112 a স্কোয়ার b স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 5 8 40, 40 দুগুণে 80 b স্কোয়ার c স্কোয়ার, আর এখানে হয়েছে 5 প্লাস মাইনাসে মাইনাস, 5 7 35 দুগুণে 70 c স্কোয়ার a স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আবার সামনে কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেলটি অন করে রাখো, তাহলে নোটিফিকেশান খুব দ্রুত পেয়ে যাবে পরবর্তী ভিডিওর জন্য। ওকে, খোদা হাফেজ।